হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট চ্যানেল লার্ন উইথ জাভেদ। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সেমিস্টার ওয়ানের পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে। আমরা জানি সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে আমাদের সেমিস্টার ওয়ানের পরীক্ষা হতে চলেছে। তো সেই সেমিস্টার ওয়ানের আমাদের কি হবে, আমাদের এমসিকিউ থাকবে এবং তার জন্য আমরা কি করছি, আমাদের চ্যানেলে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা একটা করে এমসিকিউ প্র্যাকটিস ক্লাস স্টার্ট করেছি। অবশ্যই ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকের ক্লাসে আমরা যে টপিকের উপর কোশ্চেন্সগুলো নিয়েছি সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন, 1Dর যেটা হচ্ছে ডায়াগ্রাম। আমরা জানি এই যে চ্যাপ্টারটা আছে, এই ওয়ান ডাইমেনশনাল মোশন থেকে একটা ডায়াগ্রাম বেস কোশ্চেন আসে। আজকের ক্লাসে আমরা 15 ডায়াগ্রাম বেস কোশ্চেন নিয়েছি। আশা করছি তোমাদের স্কুলের এক্সামেতে এই ডায়াগ্রামের বাইরে আর কোনো ডায়াগ্রাম আসবে না। তাহলে অবশ্যই ক্লাসটাকে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এছাড়া যারা জেনারেল বেসড যে সমস্ত কোশ্চেন্সগুলো আমরা আগের ক্লাসে করিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই ওই ক্লাসটা দেখে নাও। আমি এই ক্লাসের ডেসক্রিপশনে ওই ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো, ঠিক আছে? আর তোমাদের জন্য এটা করে আমি আলাদা করে একটা প্লেলিস্ট তৈরি করে দেবো। অবশ্যই কিন্তু প্রত্যেকটা ক্লাস তোমরা দেখবে। পরীক্ষার আগে এই ক্লাসগুলো অবশ্যই করবে। তার কারণ হচ্ছে এখান থেকে যা প্রশ্ন কিন্তু সব এখান থেকেই পড়বে, ঠিক আছে? ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের এই ক্লাস থেকেই কিন্তু আসবে। তো চলো আমরা চলে আসি আজকের প্রথম প্রশ্নে। কোশ্চেন নাম্বার 1 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 1-এ বলা হচ্ছে যে একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা দিয়েছে, দিয়ে তোমাকে এখানে 4টা অপশন আছে। 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট অপশন সেটা আমাকে বলতে হবে, ঠিক আছে? দেখো ভালো করে শোনো। এখন মনে করো আমরা যদি দেখি যে ডিসপ্লেসমেন্ট টাইম যে গ্রাফটা যেটা থাকে, সেই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের যে স্লোপ যেটা থাকে, স্লোপ মানে হচ্ছে যে ট্যানজেন্টটা যেটা থাকে, এটা কি করে, এটা ইন্ডিকেট করে তোমার হচ্ছে ভেলোসিটি। তাহলে ভেলোসিটি সমান হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এটা ইন্ডিকেট করে। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এটা আস্তে আস্তে কি হচ্ছে, এইভাবে বাড়ছে, ইনক্রিজ করছে। তার মানে এই যে স্লোপটা দেখো, এই স্লোপটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টেতে সমান। তার মানে আমরা বলতে পারি এই 0 থেকে টি টাইম পর্যন্ত এই অবজেক্টটা একটা ভেলোসিটি অ্যাকোয়ার করছে, একটা পার্টিকুলার ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এবং যে ভেলোসিটি হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি, ঠিক আছে? কনস্ট্যান্ট একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে। তারপরে দেখো এই জায়গাতে লক্ষ্য করে দেখো, এই জায়গাতে কিন্তু এরকম স্ট্রেট হয়ে গেল। তার মানে এখানে কিন্তু যে ভেলোসিটিটা যেটা, সেই ভেলোসিটিটা হচ্ছে 0, কারণ এখানে যে স্লোপটা, সেই স্লোপটা কিন্তু 0। তাহলে এই জায়গাতে কি হচ্ছে, ভেলোসিটিটা 0। ভেলোসিটিটা 0 মানে অবজেক্টে কি হচ্ছে, অবজেক্টটা রেস্টে চলে আসছে। তাহলে আমার এই ধরনের অপশন কোনটা আছে দেখো, অপশন ডিতে আছে দেখো, যে t0 সময় পর্যন্ত অবজেক্টটা কি ছিল, দেখো অবজেক্টটা একটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, তারপরে অবজেক্টটা কি হলো, আবার অবজেক্টটা রেস্টে চলে এসছে। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলছে একটু আমরা দেখি। কোশ্চেন নাম্বার 2-তে বলা হচ্ছে প্রদত্ত চিত্রে একটি বস্তুর বেগ সময় লেখচিত্রটা দেখানো হলো। তারপরে এখানে কি বলেছে, এখানে আমাকে বলে দিয়েছে সেটা হচ্ছে ভেলোসিটি টাইম ডায়াগ্রামটা আমাকে এখানে দিয়েছে। দিয়ে বলা হচ্ছে যে 5 সেকেন্ডে ওই অবজেক্টটার কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে সেটা বের করো। দেখো 5 সেকেন্ডে আমাকে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে সেটা বার করো। আমাকে কি দিয়েছে, আমাকে দিয়েছে তোমার ভেলোসিটি, আর একটা হচ্ছে তোমার টাইম, এই গ্রাফটা দিয়েছে। আমরা জানি যে ভেলোসিটি টাইম গ্রাফের যে এরিয়াটা যেটা থাকে, এই এরিয়াটা কি করে, এই এরিয়াটা কনসিডার করে সেটা হচ্ছে ডিস্টেন্স কভার করছে, সেটা হচ্ছে এরিয়াটা। তাহলে সিম্পলি আমরা কি করব, এই এরিয়াটা আমরা আগে বের করে নেব, ঠিক আছে? তাহলে এরিয়াটা বের করছি। দেখো এখানে, দেখো প্রথমে একদম পুরো সেম এই জায়গাটা বের করবো, এই জায়গাটা প্রথম বের করব, তারপরে এইটা, দেন এইটা, দেন এটা, আর তারপরে হচ্ছে এইটা, ঠিক আছে? এরকমভাবে আমরা টোটাল এরিয়াটাকে আমরা বের করে নেব। বেশ, দেখো প্রথমে আমরা এটা বের করছি, এই জায়গাটা এরিয়াটা। এই জায়গাটার এরিয়াটা বের করছি কিভাবে, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে। তাহলে সেই যে ট্রায়াঙ্গেলটা যেটা আছে, ওই ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে, সেই ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেস মানে এখান থেকে এতটা, সেটা কত, সেটা হচ্ছে 2 ইন্টু হাইট মানে কত, 20। তাহলে এটা হলো 20।
তাহলে সেটা আমাদের কত আসছে, এটা আমাদের আসছে 20 আসছে এটা। তারপরে দেখো নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে আমি এই জায়গাটার এরিয়া বের করব। তাহলে এই জায়গাটার এরিয়াটা কি করব, সেটা হচ্ছে দেখো এটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করছে, তাহলে এটা হচ্ছে লেন্থ আর এটা হচ্ছে ব্রেথ, তার মানে 20 ইন্টু 2, সো দ্যাট ইজ ইকুয়াল টু 40। ওকে, তারপরে চলে আসে, তারপর আমরা এই জায়গাটার এরিয়া বের করব। তাহলে এই জায়গার এরিয়াটা কত হবে, এখান থেকে এটা হচ্ছে লেন্থ 1, আর এখান থেকে এই জায়গাটা, এই জায়গাটা ভাবো, প্রথমে আমি এটা বের করে নেবো। তাহলে এটা বের করার জন্য এইখান থেকে এটা হচ্ছে দেখো 1 আসছে, আবার এখান থেকে এটা হচ্ছে দেখো 1, তাই না? এটা তাহলে এটা কত আছে, সরি এইটা, এটা কত হচ্ছে, এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে আমার 20 ইন্টু 1, সো দ্যাট ইজ ইকুয়াল টু 20 হলো। বেশ, নেক্সট নেক্সট হচ্ছে এই এরিয়াটা, ধরো এই এরিয়াটা, এটা কত, এটা হচ্ছে হাফ ইন্টু বেস, বেসটা কত, বেসটা হচ্ছে 1, আর হাইটটা কত, হাইটটা হচ্ছে 20, এটা আসছে। তাহলে এটা আমার কত আসবে, এটা আমার আসবে তোমার 10। ঠিক আছে, নেক্সট কি করব, নেক্সট হচ্ছে আমরা করব এই জায়গাটা এরিয়াটা, এইটা, এটা কত হবে, এটা হচ্ছে হাফ ইন্টু, দেখো এটা কত হচ্ছে, এই 4 to 5 বেসটা হচ্ছে 1, আর এটা হচ্ছে তোমার 20, এবং এই 20টা কি, 20টা হচ্ছে মাইনাস। আচ্ছা, আমাকে এখানে তো ডিস্টেন্স বের করতে বলেছে, ডিসপ্লেসমেন্ট হলে আমরা চেঞ্জেস করতাম, বাট ডিসপ্লেসমেন্ট আমরা মাইনাস, ডিস্টেন্সের ক্ষেত্রে মাইনাসটা কনসিডারই করার দরকার নেই। তাহলে এটা হলো 10। ঠিক আছে, এবার দেখো, এবার সিম্পলি এগুলোকে অ্যাড করে দাও। তাহলে কত হচ্ছে দেখো, 20, এখানে 40, 60 হলো, এখানে 20, 80, 80, আর এখানে 10 আর 10 হচ্ছে 100, টোটাল হচ্ছে আমাদের 100। তাহলে অপশন কোথায় আছে দেখো, অপশন এটা আছে 100। এখন দেখো, এটা যদি আমাকে ডিসপ্লেসমেন্ট বলতো, তাহলে কিন্তু আমি এইটাকে মাইনাস যেটা আছে সেটা কনসিডার করতাম, তখন এটা -10 করতে হতো, এটা আমি কনসিডার করতাম। কিন্তু আমাকে যেহেতু এখানে ডিস্টেন্সের কথা বলেছে, সেই জন্য আমরা কিন্তু এখানে মাইনাসটা কনসিডার করব না। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলছে, কোশ্চেন নাম্বার 3তে বলা হচ্ছে একটি কণা সমবেগে গতিশীল, সমবেগ মানে হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, তার এক্স আর টি এর কোন রিলেশনটা হবে, ইউনিফর্ম ভেলোসিটিতে আছে। বেশ, দেখো তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছ যে এখানে যে যে রিলেশনগুলো দেওয়া আছে বা যে ডায়াগ্রামগুলো দেওয়া আছে, তো সেটা রেসপেক্টিভলি এটার আনসারটা খুবই ইজি, একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে এটা আমার আনসারটা হবে অপশন সি। ঠিক আছে, এই অপশনটা হবে। তবু তোমাদেরকে একটু জাস্ট আমি এক্সপ্লেন করে দেখাই যে কী করে আমাদের অপশন সিটা হচ্ছে। দেখো, আমরা একটা রিলেশন জানি, সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, বা যেটা আমরা বলতে পারি যদি এক্স অ্যাক্সিস দিয়ে বলি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এটা এটা হচ্ছে। ঠিক আছে, এখন কোনো একটা পার্টিকেল ইউনিফর্ম মোশনে আছে, ইউনিফর্ম ভেলোসিটি আছে, ইউনিফর্ম ভেলোসিটি মানে কি, তার অ্যাক্সেলারেশনটা জিরো। তাহলে অ্যাক্সেলারেশনটা যদি জিরো হয়, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, এক্স ইকুয়াল টু হয়ে যাবে তোমার ইউটি, এক্স ইকুয়াল টু আমার আসছে ইউটি। তাহলে এটা সে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই ইকুয়েশনটার সাথে কম্পেয়ার করি, এটা কি হয়, এটা হচ্ছে স্ট্রেট লাইন হয়, এবং এটা কোন হয়, এটা অরিজিন দিয়ে পাস করে, তাহলে দেখো এটা হবে। ঠিক আছে, তাহলে আমরা অরিজিন দিয়ে পাস করি এবং স্ট্রেট লাইন হবে, অপশন সি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। দেখো কত ইজিলি আমরা কোশ্চেনটা করে ফেলতে পারলাম। তারপরে প্রশ্নে চলে আসি। দেখো এই কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেন নাম্বার 4 এখানে বলেছে একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ভি দ্রুতি হচ্ছে স্পিড, ঠিক আছে, আর রেডিয়াসের একটা সার্কুলার পাথে ভি স্পিডে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। ঠিক আছে, বেশ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার সময় বস্তুটির, ঠিক আছে, তাহলে এ পয়েন্ট থেকে যখন বি পয়েন্টে যাচ্ছে তখন অবজেক্টটার কি হবে এখন। ঠিক আছে, এখন এর যে অ্যাক্সেলারেশনটা থাকবে যেটা, সেটা কত হচ্ছে, অ্যাভারেজ অ্যাক্সেলারেশনটা আমি বের করবো, অ্যাভারেজ অ্যাক্সেলারেশন। বেশ, দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এখানে অ্যাভারেজ অ্যাক্সেলারেশনটা হচ্ছে ভিভি মাইনাস ভিএ বাই টি। ঠিক আছে, চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, এটা হলো। এখন দেখো যখন বি পয়েন্টে যখন আসছে, এই যে বি পয়েন্টে যখন আসছে,
তখন বা এ পয়েন্টে যখন যাচ্ছে। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এই যে ভেলোসিটি যেটা হচ্ছে যেটা সেটা চেঞ্জেস অফ ভেলোসিটি ভি মাইনাস মাইনাস ভি হবে। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে বাই টি। টি মানে কত? টিটা মানে হচ্ছে টোটাল একবার ঘুরছে, একবার ঘুরছে। তাহলে এখান থেকে দেখো এ থেকে বিতে যাচ্ছে, তাহলে পুরোটা যদি যায় তাহলে হচ্ছে 2 পাই আর। তাহলে এ থেকে বিতে যাচ্ছে মানে হচ্ছে পাই আর বাই ভি। তাহলে এটা আমাদের আসছে, দেখো উপরটা আসছে 2v আর নিচেটা আসছে পাই আর বাই ভি, এটা আমাদের আসছে। তাহলে এটা আমাদের অ্যাক্সেলারেশনটা হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে 2v² বাই পাই আর, 2v² বাই পাই আর। ঠিক আছে, 2v² বাই পাই আর দেখো আছে কি অ্যাক্সেলারেশন, এই দেখো অপশন সি আছে। সো এটা হয়ে গেল আমার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনটা প্রত্যেকে বুঝতে পেরেছো। এখানে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এটা কিন্তু খেয়াল রাখবে। অ্যান্টি ক্লকওয়াইজ এখানে কোশ্চেনে বলে দিয়েছে দেখো যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। অ্যাক্সেলারেশন মানে কি জানি আমরা? অ্যাক্সেলারেশন মানে তো জানি চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। তাহলে ভেলোসিটি চেঞ্জটা কত হলো? ভি মাইনাস ভি। আমরা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে কনসিডার করছি। ঠিক আছে, তাহলে যখন এ পয়েন্টে যাচ্ছে তখন ভেলোসিটি হচ্ছে এই ডাইরেকশনে, যখন বি পয়েন্টে আসছে তখন এই দিকে আসছে। ঠিক আছে, তাহলে সেজন্য চেঞ্জ অফ ভেলোসিটি হলো 2v। আর এ থেকে বিতে যাচ্ছি, যদি কমপ্লিট রোটেশন হতো, যদি এ থেকে এতে আসতো তাহলে সেক্ষেত্রে আমরা 2 পাই আর কনসিডার করতাম। কিন্তু যেহেতু এ থেকে বিতে আসছে তার মানে হচ্ছে পাই আর বাই ভি, এটাই হচ্ছে তোমার টাইম। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি দেখো অ্যাক্সেলারেশন সমান 2v² বাই পাই আর। ওকে, কোশ্চেন নাম্বার 5টা আশা করি বোঝা গেল। চলো কোশ্চেন নাম্বার 6 আসি। চলে আসি কোশ্চেন নাম্বার 5। আচ্ছা, ওটা কোশ্চেন নাম্বার 4 ছিল। কোশ্চেন নাম্বার 5-এ কি বলে থাকো? বলেছে একটি বস্তুর মানে অ্যান অবজেক্ট এক্স অ্যাক্সিসে তার ভেলোসিটি হচ্ছে ভি। ঠিক আছে, এবং ভি আর এক্স ডিসপ্লেসমেন্ট আর হচ্ছে ভেলোসিটি, এর যে ডায়াগ্রামটা তোমাকে দিয়েছে, দিয়ে বলেছে অ্যাক্সেলারেশনটা বের করতে হবে। দেখো এখন অ্যাক্সেলারেশনটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। ওকে, দেখো আমরা এই এই যে এখান থেকে এতটা, এই যে ডিস্টেন্সটা পুরোটা, পুরোটা যদি ধরো আমি এক্স বলি, ঠিক আছে, এই পুরোটা যদি আমি এক্স বলি, আর এখান থেকে পুরো ডিস্টেন্সটা ধরো আমি ভি বললাম। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে পুরো অর্ধেকটা যেটা রয়েছে, মানে সরি পুরোটা যেটা রয়েছে, এই 0.0 থেকে 2 পর্যন্ত, এটা হচ্ছে এক্স। তাহলে এইটার অর্ধেক মানে হাফ, হাফটা কত? সেটা হচ্ছে x/2। ঠিক একই রকমভাবে এইটা যেটা রয়েছে এটার হাফটা কত হবে? এটার হাফটা হচ্ছে v/4। তাহলে এইটাও হাফ, এটাও হাফ। তাহলে এই দুটোকে যদি আমরা অ্যাড করি তাহলে কত আসবে? 1 আসবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2x প্লাস ভি ইকুয়ালস টু 4 আসছে। তাহলে এখান থেকে ভি সমান আমাদের আসছে সেটা হচ্ছে 4 মাইনাস 2x। আমাকে বের করতে হবে কি? অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তাহলে অ্যাক্সেলারেশন মানে কি? অ্যাক্সেলারেশন মানে হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে ডিভি বাই ডিটি। ঠিক আছে, বা এটাকে আমরা এরকম লিখতে পারি ভি ইন্টু ডিভি বাই ডিএক্স, এটাও লেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে ভিটা কত? ভিটা হচ্ছে 4 মাইনাস 2x, তার সাথে আবার ডিভি বাই ডিএক্স। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ডিভি বাই ডিএক্স করি আমরা এটাকে, তাহলে ডিভি বাই ডিএক্স করলে আমার এটা আসছে -2 আসছে। তাহলে ডিভি বাই ডিএক্স করলে এটা আমার আসবে -2। ওকে, তাহলে আমাদের এখানে যদি আমরা -2 বসাই তাহলে আমাদের ভ্যালুটা কত আসছে? আমাদের ভ্যালুটা যেটা আসবে সেটা হচ্ছে 4x মাইনাস 8। 4x মাইনাস 8 আছে কোথায়? আমার অপশন ডিতে আছে। সো অপশন ডি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। আশা করি এই কোশ্চেনটা আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি। চলো কোশ্চেন নাম্বার 6-এ যাই। এবার আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 6। 6-এর কোশ্চেনটা কি বলেছে? 6-এর কোশ্চেনটা বলছে একটি বস্তু সুষম ত্বরণে, সুষম ত্বরণ মানে হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে মোশন আছে। ঠিক আছে, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আছে। এখন কোনটা ক্ষেত্রে তার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কোনটা হবে? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা আমাকে চেয়েছে এখানে। দেখো এখন দেখো ডিসপ্লেসমেন্টের সাথে টাইমের যে রিলেশনটা আছে সেই রিলেশনটা কি আছে বলতো? আমরা নিউটনস সেকেন্ড ল থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এটা আমরা পাই।
দেখো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি নিউটনস ফার্স্ট লকে ডিফাইন করে, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার সেকেন্ড লকে ডিফাইন করে, এবং আরেকটা থাকে সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস নিউটনস থার্ড লক ডিসাইড করে। এখন দেখো এখানেতে অ্যাক্সেলারেশনটা যদি ইউনিফর্ম হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এসটা ভ্যারি করছে টি স্কোয়ারের সাথে, এটা এসটা ভ্যারি করছে টি স্কোয়ারের সাথে। এখন একটা মজার বিষয় দেখো, সেটা হচ্ছে কি যে আমরা জানি যে ওয়াই ইজ ইকুয়াল টু 4ax স্কোয়ার, এটা এই যে ইকুয়েশনটা থাকে, ইকুয়েশনটা কি হচ্ছে একটা প্যারাবোলিক ইকুয়েশন থাকে, প্যারাবোলা অধিবৃত্ত যেটাকে বলা হয়। তাহলে তার সাথে এটা স্কোয়ার টার্ম আছে, মানে আমার যে ডায়াগ্রামটা যেটা হবে সেটা একটা প্যারাবোলিক হবে। তাহলে দেখো অপশন সি অ্যান্ড অপশন ডি হচ্ছে আমার হচ্ছে না। ওকে, এখন অপশন এ আর বি এর মধ্যে আমার পসিবিলিটি আছে। একটা জিনিস লক্ষ্য করে দেখো দেখো যে এসটা ভ্যারি করছে টি স্কোয়ারের সাথে, তার মানে হচ্ছে টিটা যত বাড়বে তত কি হচ্ছে ডিসপ্লেসমেন্টটা বাড়বে, কমবে না কিন্তু। কিন্তু আমার এই জায়গাটা এটা এটা যেটা দেখো, এটা কি হচ্ছে বলতো, এটা কিন্তু এখানে যে ডিসপ্লেসমেন্টটা ফল করছে আবার বাড়ছে, এরকম নয়, ডিসপ্লেসমেন্টটা বাড়বে, এখানে ফল করার কোনো জায়গায় নেই। তাহলে সেক্ষেত্রে আমার অপশন কী হবে, অপশন এ হবে, এটা আমার কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো চলো তারপরে প্রশ্নে চলে আসি, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 7 আমাকে বলছে যে প্রদত্ত চিত্রে একটি কণার সরণ মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট এবং ডিসপ্লেসমেন্ট টাইম ডায়াগ্রামটা দেওয়া আছে, দিয়ে বলেছে তার প্রাথমিক মানে হচ্ছে ইনিশিয়াল এবং হচ্ছে ফাইনাল এর ভেলোসিটি রেশিওটা কত হবে। দেখো একদম সিম্পল কোশ্চেন। তাহলে এখানে হচ্ছে 60 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি। আমরা কি জানি ডিসপ্লেসমেন্ট আর টাইমের যে ট্যানজেন্টটা যেটা থাকে সেটা কি করে, সেটা ভেলোসিটিকে ডিসাইড করে। তাহলে এটা আমার হয়ে যাচ্ছে কত, tan60 is to tan30। ঠিক আছে, তাহলে tan60 মানে হচ্ছে √3 আর tan30 মানে হচ্ছে 1/√3। তাহলে এটা আমার আসবে 3:1। ওকে, 3:1 অপশন এ হবে এটার আমার কারেক্ট অ্যান্সার। আশা করি এটা প্রত্যেকে বুঝতে পেরেছো, অপশন এ। কোশ্চেন নাম্বার 8-এ কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 8-এ বলছে একটি চিত্রে একটি বস্তু একটি সরলরেখা বরাবর গতিশীল এবং বস্তুটির বেগ সময় ভেলোসিটি টাইম গ্রাফটা দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে 6 সেকেন্ডে তার ডিসপ্লেসমেন্ট আর হচ্ছে ডিস্টেন্স বার করতে হবে। দেখো আমাদেরকে যদি ভেলোসিটি টাইম গ্রাফটা দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট বের করার জন্য আমরা কি করব, আমরা এরিয়া বের করব, কতটা এরিয়া কভার করছে সেই এরিয়াটা বের করব। যখন আমরা ডিসপ্লেসমেন্টটা বের করব তখন কিন্তু আমরা নেগেটিভ সাইনটাকে কনসিডার করব, বাট যখন আমরা ডিস্টেন্স বের করব, যেমন আমরা এর আগে একটা কোশ্চেন করেছি, সেখানে কিন্তু আমরা নেগেটিভ সাইনটাকে কনসিডার করব না। ওকে, আশা করি এই জায়গাটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। দেখো এখন এই যে কোশ্চেনটা আমি সলভ করার আগে আমি যে অপশনগুলো আছে সেই অপশনগুলোকে আমি দেখো একটা জিনিসভাবে আমি এলিমিনেট করতে পারি। কীরকমভাবে এলিমিনেট করতে পারি দেখো, এটা খুব ইজি একটা মেথড। দেখো প্রথমে হচ্ছে ডিসপ্লেসমেন্ট চেয়েছে আর হচ্ছে ডিস্টেন্স চেয়েছে। আমরা জানি কি যে ডিসপ্লেসমেন্টটা লেস দেন ইকুয়ালস টু ডিস্টেন্স হয়। ওকে, তাহলে এক পসিবিলিটি আছে ইকুয়ালস টু হবে আর একটা হচ্ছে লেস দেন হবে। দেখো অপশন বিটাতে দেখো ডিসপ্লেসমেন্টটাকে বেশি আছে, ডিস্টেন্সটা ছোট আছে, তার মানে এটা হবে না। অপশন সি আর ডিটা দেখো, একটা জিনিস লক্ষ্য করে দেখো, এইখানে এই যে মোশনটা যেটা আছে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে ধরো আমরা যদি জাস্ট মানে ছবিটা দেখে আমরা যদি কোয়ারি হিসেবে যদি আমরা সেইভাবে করি, কনসিডার করি আর কি, আমি সলভ করে দেবো ডেফিনেটলি, বাট সলিউশন ছাড়া আমি ভাবছি। দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানকার যে ডায়াগ্রামটা যেটা রয়েছে যেটা, ঠিক আছে, সেখানে আমরা যদি দেখি এরকম একটা জিগজ্যাগ প্যাটার্ন একটা আছে, কোনো সিমেট্রিক প্যাটার্ন কিন্তু নেই। এখন ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কখন ইকুয়াল হয় না, যখন একটা স্টেট পাথে মুভ করে, ঠিক আছে, তখন কি হয় ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টটা ইকুয়াল হয়। এখানে নেই, তার মানে না আমার অপশন সি হবে না আমার অপশন ডি হবে। তাহলে আমার অপশনটা কোনটা হবে, আমার অপশন হবে অপশন এ, 8 আর 60। ওকে, তাহলে এই অ্যাপ্রোচটা দিয়ে আমরা কোশ্চেনটা সলভ করতে পারলাম। এখন দেখা যেতে পারে যে আমার এক্সামেতে এত ইজি কোশ্চেন অপশন নাই দিতে পারে, হতেই পারে আমাকে এত ইজি হয়তো অপশন দিল না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব সেটা একটু আমরা দেখব। তার জন্য কি হচ্ছে, আমাদের সলিউশনটা জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। দেখো তো চলো করি, অসুবিধা কিছু নেই। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা এরিয়াটা বের করব। প্রথমে আমরা ডিসপ্লেসমেন্ট বের করছি, তাহলে ডিসপ্লেসমেন্টের জন্য আমরা প্রথম এরিয়াটা মানে এই টোটাল এরিয়াটা বের করব, তারপরে এই এরিয়াটা বের করব, ঠিক আছে, মানে এই এরিয়াটা অ্যাকচুয়ালি,
তারপরে এই এরিয়াটা, আমরা এই এরিয়াগুলো টোটাল বের করে নেব। দেখো এই এরিয়াটা কত হচ্ছে, এই টোটালটা হচ্ছে কত, এই লেন্থটা কত, লেন্থটা হচ্ছে 4, আর ব্রেথটা কত, ব্রেথটা হচ্ছে 2। তাহলে আমরা কি বলবো, এটা 4 ইন্টু 2। ওকে, এটা আমরা পাচ্ছি 4 ইন্টু 2। ঠিক আছে, নেক্সট। তারপরে দেখো এই জায়গাটা লেন্থটা 2, এটাও 2, তাহলে প্লাস 2 ইন্টু 2 এটা হলো। তারপরে এই জায়গাটা এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে -2, তারপরে এটা -4 হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? বেশ, তাহলে দেখো কত আসছে আমাদের, আমাদের আসছে দেখো 8, এখানে 4 আর এখানে হচ্ছে 4, তাহলে আমাদের হয়ে গেল কত, 8। তাহলে আমরা কমপ্লিট পেয়ে গেলাম কত, 8। তাহলে এই জায়গাটা বের করলাম, এই জায়গাটা বের করলাম, আর হচ্ছে এই জায়গাটা, সরি এটা নয়, এই এরিয়াটা নয়, মানে এই এরিয়াটা, এই পুরোটা, আর হচ্ছে এইটা, এই তিনটে জায়গা, এই তিনটে জায়গাটা আমি কভার করলাম, আমি মার্ক করে দিচ্ছি। এই জায়গাটা, এইটা আর এটা, তাহলে এটা হলো 4 ইন্টু 2, এটা হচ্ছে 2 ইন্টু 2, আর এটা হচ্ছে -4, এটা হলো টোটাল হয়ে গেল কত, 8। সেম জিনিস আমরা যখন ডিসপ্লেসমেন্ট বের করব তখনও এই এরিয়াটা নেবো, এই এরিয়াটা নেবো, সরি ডিসপ্লেসমেন্ট নয় ডিস্টেন্স নেবো, তখন এই এরিয়াটা নেবো। এবার এখানে কি হবে, এখানে কিন্তু এই যে নেগেটিভ সাইনটা আছে, নেগেটিভ সাইনটা আমরা কনসিডার করব না, কারণ শুধুমাত্র আমরা ম্যাগনিটিউডটা নিচ্ছি, তো সেক্ষেত্রে নেগেটিভ সাইনের কোনো গুরুত্বই নেই। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের এটা হয়ে যাবে 8 + 4 + 4, সো দ্যাট ইজ ইকুয়াল টু 16। সো মাই কারেক্ট আনসার ইজ অপশন এ। সো অপশন এ ইজ দ্য রাইট আনসার। ওকে, আশা করি এটা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, সিম্পলি কি করলাম, এরিয়াটা বের করে নিলাম। ওকে, ডিসপ্লেসমেন্টের সময় নেগেটিভ সাইনটা কনসিডার করলাম, ডিস্টেন্সের সময় নেগেটিভ সাইনটা কনসিডার করলাম না। চলো কোশ্চেন নাম্বার 9-এ চলে আসি। কোশ্চেন নাম্বার 9-এ কি বলেছে, কোশ্চেন নাম্বার 9-এ আমাকে বলা হচ্ছে একটি বলকে উল্লম্বভাবে, উল্লম্ব মানে হচ্ছে ভার্টিক্যালি উপরের দিকে ছোড়া হলো, পারপেন্ডিকুলারলি উপরের দিকে ছোড়া হচ্ছে। বায়ুর বাধা উপেক্ষা করলে, মানে হচ্ছে এয়ার রেজিস্ট্যান্স, এয়ার রেজিস্ট্যান্সটাকে ইগনোর করা হচ্ছে, তাহলে তার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কোনটা হবে? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা উপরের দিকে থ্রো করছে। ঠিক আছে, এখন দেখো, এখন তো সেক্ষেত্রে কোনটা হতে পারে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কোনটা আমার হতে পারে? ওকে, চলো, এটা ডেফিনেটলি হবে না, তার কারণটা বলি। এখানে এয়ার রেজিস্ট্যান্সটা ইগনোর করছে, তার মানে মোশনটাকে এরকম কার্ভ লাইনের হবে না। তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, তিনটেরই দেখো কার্ভ লাইন আছে, হচ্ছে না। তাহলে আমার কারেক্ট আনসার হবে কি, আমার কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, কারেক্ট। তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 10 বলা হচ্ছে যে প্রদত্ত কোন ভেলোসিটি টাইম ডায়াগ্রামটা পসিবল নয়, সম্ভবপর নয়, কোনটা পসিবল নয়। ঠিক আছে, এটা দেখো, এখন আমরা যদি এখানে ভেলোসিটির সাথে টাইমের ডায়াগ্রামটা বলছে, এখন দেখো পসিবল নয়, দেখো এটা আমরা এক চান্সে দেখা মাত্রই আমরা বিটা বলবো, কেন বলো তো? তার কারণ একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে এই বি যে অপশনটা যেটা আছে সেখানে দেখো টাইমটা দেখো এরকম ব্যাকে যাচ্ছে, তাই না? টাইম, টাইম কখনো কি পিছিয়ে যেতে পারে? টাইম তো সবচেয়ে এগিয়ে যায়, সামনের দিকে যায়, আমরা তো প্রেজেন্ট থেকে ফিউচারের দিকে যাচ্ছি, প্রেজেন্ট থেকে পাস্টে যেতে পারে না, টাইম তো নেগেটিভ ডাইরেকশনে মুভ করতে পারে না। তাহলে এই ক্ষেত্রে দেখো টাইমটা এরকমভাবে এরকম ঘুরে চলে আসছে, সো ইট ইজ নট পসিবল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে চলে আসছি কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11-এ কী বলেছে দেখো, 11-এর কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, 10-11 ভালো ভালো কোশ্চেন। প্রদত্ত কোনটি সঠিক দূরত্ব সময় ডিসপ্লেসমেন্ট টাইম ডায়াগ্রাম হবে না? এখানেও কিন্তু কি বলেছে, এখানে আমাকে বলেছে হবে না, এই কথাটা বলেছে, হবে না, কোনটা নয়। দেখো এখন আমরা কি জানি যে এখানে যতগুলো ডায়াগ্রাম আছে দেখো আমাদের কোনটা হওয়ার পসিবিলিটি নেই। ঠিক আছে, সেটা দেখো 11-এর যে কোশ্চেনটা সেটা দেখো আমার হবে অপশন সি হচ্ছে নেই। কেন নেই দেখো, এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, যে এখানে যখন টাইমটা 0 তখন ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এক্স, আর এই পয়েন্টে দেখো যখন টাইমটা টি তখন ডিসপ্লেসমেন্টটা হচ্ছে 0। ইজ ইট পসিবল? কারণ টাইম যদি বাড়ে
কোনো একটা অবজেক্ট যদি মোশনে থাকে তাহলে ডেফিনেটলি তার ডিস্টেন্সটা তো বাড়বে, ডিস্টেন্স তো কমবে না। তো টাইমের রেসপেক্টিভলি ডিস্টেন্স তো কখনো কমতে পারে না, সেটা তো বাড়ে। তাহলে ডেফিনেটলি আমার আনসারটা কী হবে? অপশান সি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 12। তো কোশ্চেন নাম্বার 12-এর কোশ্চেনটা একটু দেখে নিই। দেখো কোশ্চেন নাম্বার 12-এ কী বলা আছে দেখো। 12-এ বলছে কোনটি বেগ সময় লেখচিত্র মানে ভেলোসিটি টাইম ডায়াগ্রাম বাস্তবে সম্ভব, মানে কোনটা পসিবল। এই চারটের মধ্যে, এই চারটের মধ্যে বলেছে কোনটা পসিবল। ঠিক আছে, তাহলে বলো। এখন ভেলোসিটি এবং টাইম, তাহলে ভেলোসিটির জন্য কি দরকার? ভেলোসিটির জন্য দরকার হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সার্কুলার যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না, এটা হচ্ছে না, ভেলোসিটি এই জায়গাটা হচ্ছে না। তারপরে দেখো আবার আমরা যদি এইটা দেখি, এটা সেই টাইম ডাইলেশন হচ্ছে, টাইমটা পিছিয়ে যাচ্ছে। তাহলে টিটা যদি চেঞ্জ হয় তাহলে যেটা বাস্তবে পসিবল নয়। এখন এইটা ছাড়া দেখো, অপশন বি ছাড়া দেখো, অপশন বি ছাড়া বাকি যে তিনটে আছে, এই তিনটেতে দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই তিনটেতেই আমরা দেখতে পাচ্ছি টাইমটা ব্যাকে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। তিনটেতেই টাইম ব্যাকে যাচ্ছে। তো টাইম ব্যাকে গেলে মানে একটা টি এর যদি একটা নির্দিষ্ট বা একটা ফিক্সড ভ্যালু থাকে, সেই ভ্যালুর জন্য কি হচ্ছে, কোনো একটা পার্টিকুলার অবজেক্টের মাল্টিপল ভেলোসিটি আমরা পেতে পারি না, যেটা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো আনসারটা হচ্ছে অপশন সি, বি হবে এটা কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে এই ডায়াগ্রামটা দেখতে পেলাম, অপশন বি হবে। দেখো এগুলো কি বলতো, এগুলোকে আমাদের প্র্যাকটিস করে করে আমাদেরকে এগুলোকে মনে রাখতে হবে, বারবার করে প্র্যাকটিস করতে হবে ডেফিনেটলি। কোশ্চেন নাম্বার 13-এ চলে আসি। কোশ্চেন নাম্বার 13-এ কি বলেছে দেখো, বলেছে স্থিরাবস্থা থেকে, স্থিরাবস্থা মানে হচ্ছে ইনিশিয়ালি রেস্ট, যাত্রা শুরু করে একটি কণা সরলরেখা বরাবর সুষম ত্বরণ, সুষম ত্বরণ মানে হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে একটা পার্টিকেল স্টেট পাথে মুভ করছে, এরকম একটা স্টেট পাথে মুভ করছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন নিয়ে। দিয়ে বলেছে ডিস্টেন্সের সাথে ভেলোসিটি কোন পরিবর্তনটি হবে, ডিস্টেন্সের সাথে ভেলোসিটি। একটা জিনিস আমাকে একটা কথা বলো, যে আমরা একটা রিলেশন তো জানি, কি বলতো না, ভি স্কোয়ার ইজুকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই রিলেশনটা আমরা জানি। ওকে, এখন ইউটা হচ্ছে 0, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2as, এটা আমরা পাচ্ছি। এখন এটা কার সাথে কম্পেয়ার হচ্ছে বলো তো, এটা হচ্ছে তোমার, আমরা এটাকে যদি কম্পেয়ার করি সেটা হচ্ছে সেই y ইজুকাল টু 4ax স্কোয়ার, মানে যেটা অধিবৃত্ত, যেটাকে আমরা প্যারাবোলা বলছি। তাহলে সেক্ষেত্রে আমার আনসারটা কোনটা হবে? ঠিক আছে, অপশন এ আর ডি তো আমার হচ্ছে না, তাই না? তাহলে এ আর ডি যদি আমার না হয় তাহলে অপশন পড়ে রইল বি আর সি। তাহলে বি আর সি এর মধ্যে কোনটা হবে? ডেফিনেটলি সি হবে, তাই না? দেখো টাইম বাড়ার সাথে সাথে এখানে ভেলোসিটি, এখন যেহেতু অ্যাক্সেলারেশনটা রয়েছে, তাহলে ভেলোসিটি এবং হচ্ছে তোমার ডিস্টেন্স, তাহলে সেক্ষেত্রে কী হবে, কোনটা হবে? ডেফিনেটলি অপশন সি হবে, প্যারাবোলিক, ওয়াই ইজুয়াল টু 4x স্কোয়ার, এটা। ঠিক আছে, তাহলে অপশন সি হবে এটা আমার কারেক্ট অ্যান্সার। তারপরে চলে আসি, একদম চলে এসেছি শেষের দিকে, কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14-এ কী বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 14 আমাকে বলছে যেটা, সেটা হচ্ছে যে একটি কণার সরণ সময় ডিসপ্লেসমেন্ট টাইম রিলেশনটা দিয়ে দিচ্ছে এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি, নিচের কোনটা স্পিড আর টাইমের রিলেশন। ঠিক আছে, তাহলে এক কাজ করো, এখানে আমাকে কি বলেছে, এক্সটা দিয়ে দিয়েছে, তাহলে এক্স ইকুয়াল টু কত দিয়েছে, সেটা হচ্ছে এ কস ওমেগা টি, এটা দিয়েছে। তাহলে ডিএক্স বাই ডিটি, এটা হচ্ছে তোমার কি স্পিড, তাহলে হচ্ছে কি হবে, ডিএক্স বাই ডিটি যদি করি তাহলে মাইনাস এ ওমেগা সাইন অফ ওমেগা টি, এটা আমরা পাচ্ছি তার স্পিড বা ভেলোসিটি হোয়াট এভার। তখন আমরা যেহেতু এটাকে, এখানে আমাকে যেহেতু স্পিডের কথা বলেছে, তার মানে আমি নেগেটিভ সাইডটা ইন্ডিকেট মানে ইগনোর করব, মড অফ ভি বের করে নেবো, সেটা হচ্ছে এ ওমেগা সাইন অফ ওমেগা টি। কারণ আমরা দেখেছি যে স্পিডের ক্ষেত্রে আমরা নেগেটিভ সাইনটাকে আমরা ধরি না। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ভেলোসিটিটা যেটা হবে সেটা হচ্ছে সাইনের ফাংশন হচ্ছে এবং একটা পজিটিভ রাশি, মানে পজিটিভ কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে এই যে চারটে ডায়াগ্রাম আছে,
এই 4টে ডায়াগ্রামের মধ্যে আমাদের কোনটা আনসার হবে, এবং ডেফিনেটলি এটা মানে একটা সাইনের কম্পোনেন্ট, এবং ডেফিনেটলি এটা পজিটিভ। কেন? তার কারণ হচ্ছে এখানে স্পিডের কথা বলেছে, আমরা স্পিডের ক্ষেত্রে তো নেগেটিভ সাইন আমরা ইন্ডিকেট করিই না। তাহলে দেখো আমাদের আনসারটা হবে কোনটা? অপশন ডি। অপশন ডি হবে এটা আমাদের কারেক্ট আনসার। ওকে, আশা করি এইটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15-এ কি আছে দেখো। 15-এ বলেছে যেটা, সেটা হচ্ছে সরলরেখা বরাবর গতিশীল একটা স্টেট পাথে মুভ করছে একটা মোশনাল অবজেক্ট আছে, যার ডিসপ্লেসমেন্ট টাইম ডায়াগ্রামটা দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে অ্যাভারেজ ভেলোসিটি আর অ্যাভারেজ স্পিড এই দুটোর ভ্যালুটা কত হবে। অ্যাভারেজ ভেলোসিটি আর অ্যাভারেজ স্পিড। দেখো এখন তার ডিসপ্লেসমেন্টটা কত হচ্ছে বলো তো। এখানে ছিল কত পজিশন? 60, ঠিক আছে। এখানে যখন আসছে তাহলে ডিসপ্লেসমেন্টটা কত হচ্ছে? ডিসপ্লেসমেন্টটা হচ্ছে তোমার 20। তাহলে এখান থেকে এখানে আসার জন্য সময় লাগছে কত? সময়টা লাগছে তোমার 10 সেকেন্ড। মানে এই পজিশনে তো ফাইনালি এসে পৌঁছাচ্ছে এরকমভাবে। তাহলে এটা তারপরে ডিসপ্লেসমেন্টটা কত হচ্ছে? এসটা কত? ডিসপ্লেসমেন্টটা হচ্ছে তোমার 20 মিটার। আর টাইমটা কত লাগছে? টাইমটা লাগছে 10 সেকেন্ড। তাহলে অ্যাভারেজ ভেলোসিটিটা কত হচ্ছে? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। সো দ্যাট ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড, মানে অপশন সি আর ডি বাদ, সি আর বি বাদ, এ আর ডি এর মধ্যে হবে। তারপর বলেছে স্পিডটা, তাহলে কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে? তাহলে টোটাল ডিস্টেন্স ট্রাভেল করছে দেখো এই 60 থেকে এখানে 10-এ আসছে, 10 আসছে ব্যাক, তার মানে এইটা হলো 50। তারপরে আবার এই 10 থেকে আবার 40-তে যাচ্ছে, মানে হচ্ছে 30 ডিভাইডেড বাই 10, সো দ্যাট ইজ ইকুয়াল টু 8 মিটার পার সেকেন্ড। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন ডি, 2 মিটার পার সেকেন্ড আর 8 মিটার পার সেকেন্ড এটা। তাহলে এটা হয়ে গেল অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তারপরে চলে আসছি। আচ্ছা, আজকে আমরা টোটাল 15 কোশ্চেন রেখেছিলাম, পুরোটা কোশ্চেন আমরা কমপ্লিটলি সলিউশন করলাম। ওকে, আজ এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই ধরনের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এই ক্লাসের যে পিডিএফ আছে সেই পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।